হ্যালো, তুমি কোথায়? আমি যেখানেই থাকি, কারো কোনো প্রয়োজন নেই আমার জীবনে। বলছি একটু আমার বাড়িতে আসবে? কেন? তুমি কিছু খাওনি তাই। আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার কিছু দরকার নেই, আমার খাওয়া দাওয়া কিচ্ছু দরকার নেই। এই এই ঠিক টাইমে এন্ট্রি নিতে হবে, হ্যাঁ, নাহলে সবকিছু ভুলে যাবে। ঠিক আছে, আমি পরে ফোন করছি। হ্যাঁ, রাখছি। আমার দরকার নেই। প্লিজ স্বস্তিক, তুমি এসো। সারাদিন তুমি কিচ্ছু খাওনি। তোমাকে কে বললো? তোমার পরিবারের লোকেরা। রোদি, আমি একটু বেরোলাম। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? তোমাকে বলে যেতে হবে নাকি? অবশ্যই অবশ্যই বাড়ির বউকে বলে যেতে হবে। সারাক্ষণ শুধু টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছেন। বয়স হয়েছে তো আপনার, একটু বিশ্রাম নিন। ওইখানে ম্যাডাম বেঁধে চৌকির উপর দাঁড়িয়ে সারাক্ষণ শুধু ভাষণ দিয়ে যাচ্ছে, দেশোদ্ধার করে যাচ্ছে। এই একদম ফালতু কথা বলবে না বলে রাখলাম। এটা ধরুন। কি এটা? এটা কি? ফর্দ। ফর্দ? কিসের ফর্দ? ফর্দ হলে এখানে যা যা লেখা আছে সবকিছু আপনি দোকানে গিয়ে মালপত্র কিনে নিয়ে হোয়াট ইজ দিস? হ্যাঁ, এসব কি হচ্ছে কি? তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসুন। কেন? হ্যাঁ কেন? আমি বাজার যাবো কেন? আমি বাজার যেতে পারবো না। আপনার হবু জামাই খেতে আসবে। হবু জামাই মানে? কোন হবু জামাই? ড্যাডি, স্বস্তিক আসবে। কি বলছিস কি তুই মা? হ্যাঁ। বুঝতে পেরেছেন? এবার যান যান গিয়ে নিজে হাতে বাজারটা করে নিয়ে আসুন। কি হয়েছে কি? মাছ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এত বড় মাছ কে পাঠালো? এই কৃপান, ওগো শুনছো? আহা, কি হয়েছে কি? হ্যালো, কি উকিল দিদিমণি ডোক খেয়ে গেছে। মানে কি বলছিস কি পদ্ম? হ্যাঁ, রান্না করবে কাটোয়া ডাটা দিয়ে বড়ি। হ্যাঁ, কি বলছিস কি? তারপর তারপর এঁচোড়ের তরকারি। হ্যাঁ, পাঠিয়ে দে। এঁচোড়টা গোটা পাঠিয়ে দে কাটতে। তারপর দেখ এঁচোড়ের আঠা মেখে কেমন সেটে মাটিতে বসে থাকে। শ্বশুর মশাইকে দিয়ে বাজার করাবো, ওনার মেয়েটাকে দিয়ে খাটাবো, রান্না করাবো, তারপর তোমার বরকে খাওয়াবো। কিন্তু ও তো ভালো রান্না করতে পারে না, কি করে খাবে? মানে তাহলে আমি কি করব? তুমি বরং অল্প বিস্তার রান্না করে পাঠিয়ে দিও। তারপর আমি একটু মেনুটা চেঞ্জ করে দেবো। তোমার দুটো রান্না করা মেনু আমি ঠিক ঢুকিয়ে দেবো ওখানে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই তো মেহেক আছে না, মেহেককে দিয়ে পাঠিয়ে দেবো। আমি যাবো না। এই কেন যাবে না? অসুবিধাটা কি? আমরা একসাথে নারী বাহিনী না? হ্যাঁ, নারী বাহিনী। তাহলে নারী বাহিনী জিন্দাবাদ। কাব্যা ব্যানার্জি, যে ভালোবাসার কুৎসিত রূপটা দেখিয়ে তুমি এই সম্পর্কটা নষ্ট করতে চেয়েছিলে, সেই ভালোবাসার পবিত্র রূপ দেখিয়ে আমি এই সম্পর্কটা ঠিক করে দেব। আর আসল অপরাধীকেও আমি খুঁজে বের করব, নইলে আমার নামও অ্যাডভোকেট গীতা LLB নয়। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।